সাবেক উপদেষ্টা নাহিদকে বিনা ভোটে পাশ করানোর জন্য ওইখানে কাইয়ুম ভাইয়ের দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলছে। বিষয়ত দ্বৈত নাগরিকত্ব ত্যাগের আবেদন করার পরে যে কেউ নির্বাচন করতে পারত ইতিপূর্বে, এবং এইবারও জামাতি আইনজীবীর কথা শোনেন, তারা তাদের প্রার্থীকে দ্বৈত নাগরিকত্বের বিষয়টি সমাধান করে নির্বাচনের জন্য পার করে নিয়ে গেছে। এই বিষয়টি নাহিদকে বিনা ভোটে নির্বাচন করার জন্য একটা ষড়যন্ত্র চলছে। ওইদিকে আরেকজন হাসনাত, তাকেও বিনা ভোটে নির্বাচিত করার জন্য ষড়যন্ত্র করছে। আমাদের উপদেষ্টা যারা, তারা নির্বাচন করতে পারে না। তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, এটা নিয়ম নাই। ইতিপূর্বে বাংলাদেশ ইতিহাসে কেউ কখনো এটা করেনি এবং আইন দ্বারা নিষিদ্ধ। কিন্তু এই সরকার তো জুলাইয়ের সরকার, আর জুলাই মানে সব বৈধ। জুলাই মানে যেভাবে যাবে সেভাবে নির্বাচন করবে। জুলাই মানে ওদের কোনো ভুল নাই। জুলাই মানে ওরা মব করতে পারবে। জুলাই মানে 5,000 কোটি টাকা চুরি করতে পারবে, কোনো সমস্যা নাই, সব বৈধ। কারণ ওরা জুলাই করছে, কারণ ওরা রক্ত দিছে, সেই রক্তের অনেক দাম। এই রক্তের মূল্য হিসেবে তারা যা খুশি তাই করতে পারবে। ডক্টর ইউনূস ঘোষণা দিছে এরা সংসদে যাবে, এমপি হবে, আবার মন্ত্রীও হবে। তো এত সাহসী, এত জনপ্রিয়তা, এত হক হালাল পথে ছিলেন, চুরিচামারি করেননি, তাহলে ভোটে আসতে সমস্যা কোথায়? অলরেডি মোরামুরি শুরু হয়ে গেছে আসিফের, যে নির্বাচন তারা করবে না, এরকম করছে। তো এটা হলো একটা বিষয়।